চারদিকে 4-5 এরিয়ার মধ্যে কোনো প্রাণী থাকতে পারবে না, কোনো মশা থাকবে না, মাছি থাকবে না, এগুলো থাকবে না, ব্যাঙ থাকবে না, পাখি থাকবে না। সেজন্য আল্লাহ বলেছেন তোমাদের জন্য সম্ভব যেন তোমাদের দিকে আল্লাহ তাআলা সবের উদ্দেশ্য না করে এটা একটা পরীক্ষা। আর এটা পরীক্ষা হচ্ছে সত্য সৃষ্টি, তুমি যে সত্য থাকা। আর আমাদের জন্য মুহাম্মদ বলেছেন এটা হচ্ছে বুখারীতে রহমানুল্লাহ আচ্ছা আমরা 447 বলতেন যদি কারো কাছে একটা বড় স্বর্ণ থাকে সেটা আরেকটা চায়, যদি কারো কাছে একটা স্বর্ণ থাকে তারপরে সে আরেকটা স্বর্ণ পাওয়া যায়। আর সবকিছু তার উন্নত ভবন অন্য হয় কবরের নামাকে নিয়ে হ্যাঁ আল্লাহ তুমি অমুককে আমাদের সম্পদ দিয়েছ, অমুককে আমাদের সুন্দর গাড়ি দিয়েছ, এমন কিছু আল্লাহর কাছে চাইবেন না যেটা অন্য কাউকে আল্লাহ দিয়েছেন। এটা দোষণ আপনার। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হচ্ছে বুখারীতে ঘটনা বাচ্চা আমাদের নবী বলেছেন যে সেই লোককে দেখো যাদের ভাগ্য তোমার চেয়ে খারাপ, সেই সব লোককে দেখো না যারা তোমার চেয়ে বেশি ভাগ্যবান। তারা হলে তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করায় অবহেলা করতে পারো, তারা হলে প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ হয়ে যেতে পারো। তাহলে নবী বলেছেন তাদেরকে দেখো যাদের ভাগ্য খারাপ। তখন আপনি বলছেন আচ্ছা এই লোকটার তো কোনো গাড়ি নেই, আমার একটা মার্কে অন্তত আছে, তাকে দেখবেন না যারা সে মার্সিডিজ। ও আমার মার্সিডিজ নেই কেন? ওই লোকের গাড়ি নেই, আমার তো একটা আছে। আপনি আল্লাহকে ধন্যবাদ জানাবেন। হতে পারে যে শিশু এখন জন্মাচ্ছে সেই সময় মাসুম নিষ্পাপ, তার কোনো দোষ নেই। আর পবিত্র কোরআন বলছে সূরা আনফাল অধ্যায় নম্বর 8 আয়াত নম্বর 28 যে তোমাদের ধন الله أكبر الله أكبر